শাকিব খানের মান ইজ্জত ডুবিয়ে 2025 সালের নতুন আসর শুরু হতে না হতেই বাদ পড়ল শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালস। ঠিক কী কারণে বিপিএল দল ঢাকা ক্যাপিটালস বাদ পড়ল বিপিএল আসর থেকে, চলেন বিস্তারিত জানিয়ে দেই আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাকিব খান প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে যুক্ত হয়েছিলেন 2024 সালে। দলের নাম দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালস। আমরা নতুন স্বপ্ন দেখেছিলাম। কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খান যেমন আইপিএলকে আমূল পরিবর্তন করে দিয়েছেন, জনপ্রিয়তার তুঙ্গে যেমন কলকাতা নাইট রাইডার্স সারা ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষ ছাপিয়ে বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী, ঠিক একইভাবে শাকিব খান বিপিএলে দল কিনেছেন। তার দলের নাম ঢাকা ক্যাপিটালস। এটাও নিশ্চয়ই বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীব্যাপী দারুণভাবে নাম কুড়াবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। পাশাপাশি আমাদের বিপিএলের যে ব্র্যান্ড ভ্যালু, বিপিএল যে তলানিতে ছিল, সেটাও কিছুটা হলেও শাকিব খানের কল্যাণে, শাকিব খানের স্টারডম দিয়ে একটু উন্নতির দিকে যাবে। হয়েছিলও তাই। শাকিব খান এসেছেন, হাসলেন, দেখলেন, দর্শকের মন জয় করে নিলেন। বাট বিপত্তি বাদে টুর্নামেন্টের শেষে 2024 সালের বিপিএল শেষ হওয়ার পরপরই ঢাকা ক্যাপিটালসের দিকে আঙ্গুল ওঠে ম্যাচ ফিক্সিংয়ের, অর্থাৎ টাকার বিনিময়ে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরে যাওয়া এবং টাকার বিনিময়ে পাতানো ম্যাচ খেলার অভিযোগ ওঠে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। দীর্ঘ 1 বছরের তদন্ত শেষে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির হাতে সেই তদন্ত রিপোর্ট, এবং এই রিপোর্টে বাদ পড়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এখন এই যে শাকিব খানের দল বাদ পড়লো, এই যে যারা টাকা খেয়ে মূলত দলটাকে কলঙ্ক করলো, সেই কলঙ্কের দাগ যে এখন শাকিব খানের গায়ে লাগলো, এই কলঙ্কের সাথে কি শাকিব খান যুক্ত ছিলেন? না, এই কলঙ্কের সাথে শাকিব খান যুক্ত ছিলেন না। এই কলঙ্কের সাথে যুক্ত ছিলেন মূলত মেইন যারা টিম কিনেছেন, যারা টাকা ইনভেস্ট করেছেন। শাকিব খান মূলত ছিলেন সামনে থেকে একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডারের মতো। তিনি সামনে থেকে দলটাকে একটু প্রমোশন করবেন, দলের নেতৃত্ব দিবেন, একটু আলোচনায় রাখবেন, তার দায়িত্ব ছিল এটা, এবং তিনি এই অনুযায়ী চুক্তিবদ্ধ ছিলেন। শাকিব খানের কাজ ছিল ধরেন ঢাকা ক্যাপিটালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ব্যাস, এই দলের মালিক নন তিনি। কিন্তু আমাদেরকে শুরুতে তাকে ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। ঠিক এই কারণেই মূলত শাকিব খানের মান ইজ্জতটা এই ঢাকা ক্যাপিটালসের সাথে অনেকাংশেই জড়িয়ে গিয়েছিল। বাট যারা জানেন যে শাকিব খান এই দলের মালিক না, বা শাকিব খান এই দলের ইনফ্যাক্ট কিছুই না, জাস্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তিনি ছিলেন, টাইম শেষ, কাজ শেষ, শাকিব খানও চলে গেছে। কিন্তু এখন শাকিব খানের দল যেহেতু বাদ পড়তেছে ফিক্সিং কাণ্ডে, সো কোনো না কোনোভাবে তার নামটা চলে আসবেই। সেই জায়গা থেকে সবাইকে বলবো, প্লিজ, এখানে শাকিব খানের কোনো দোষ নাই, তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। দল বাদ পড়েছে মূলত ম্যানেজমেন্টের কারণে, আর পিছনে যারা মেইন মালিক ছিলেন আমি তাদের নাম আর বলতে চাই না, যেহেতু ফিক্সিং কাণ্ডে নাম এসেছে, তারাই নিজেদেরকে যদি নির্দোষ দাবি করে থাকেন, ভবিষ্যতে সেটা তারা নিজের আইনিভাবে প্রমাণ করবেন। তো এই ছিল আপাতত শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের বাদ পড়া নিয়ে। আশা করি আর কখনো এই দলকে আপনারা টুর্নামেন্টে পাবেন না, এটা শেষ, এটার ইতিহাস সমাপ্ত হয়ে গেছে, এখানে ফুল স্টপ। সো এই বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনারা কি বলতে চান জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।